সিলেটের বিপক্ষে ঢাকার জয়ের পর এবার দুর্বার রাজশাহী বিপক্ষে জয় তুলে নিল চট্টগ্রাম কিংস। রাজশাহীকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে মোটামুটি ভালো অবস্থানে পৌঁছে গেছে সাগরপাড়ার দল চট্টগ্রাম কিংস। সেই সাথে প্লে অফের রেসে এগিয়ে গেল চট্টগ্রাম। অন্যদিকে সিলেটকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা এখনও বাঁচিয়ে রাখল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তো চলুন দেখে নেই চট্টগ্রাম বনাম রাজশাহীর মধ্যকার বিপিএলের 28তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। ঢাকার কাছে হেরে বিপিএলের পয়েন্ট টেবিল 7 নম্বরে নেমে গেছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার তাদের 6 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 4 এবং তাদের নেট রান রেট -1.382। সিলেটকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে 6 নম্বরে উঠে এসেছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার তাদের 7 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 4 এবং তাদের নেট রান রেট -0.279। বিপিএলের পয়েন্ট টেবিলে 5 নম্বরে নেমে গেছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার তাদের 6 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 6 এবং তাদের নেট রান রেট -1.457। বিপিএলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার তাদের 4 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 6 এবং তাদের নেট রান রেট -0.179। বিপিএলের পয়েন্ট টেবিল 3 নম্বরে রয়েছে চট্টগ্রাম কিংস। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার তাদের 3 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10 এবং তাদের নেট রান রেট +0.878। বিপিএলের পয়েন্ট টেবিল 2 নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার তাদের 2 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10 এবং তাদের নেট রান রেট +1.101। এবং যথারীতি বিপিএল এর পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 8 ম্যাচেই, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন 16 এবং তাদের নেট রান রেট +1.544।